ক্লাস হচ্ছে 7। আর ক্লাসে 7 এ আমরা আলোচনা করব হচ্ছে স্টোর টাইপ। শপিফাই স্টোর কয় ধরনের হয়ে থাকে বা কি ধরনের কি ধরনের হয়ে থাকে। তো সেদিক থেকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী হতে পারে। আবার হচ্ছে আপনার নিজস্ব রিকোয়ারমেন্ট যখন আপনি এক্সপেরিমেন্ট করবেন সেদিক থেকে আপনার নিজের রিকোয়ারমেন্টস অনুযায়ী হতে পারে এক্সপেরিমেন্টের জন্য। তবে কিছু এগুলো একদম ম্যান্ডেটরি বা যে বিষয়গুলো আসলে না না জানলেই না, যে স্টোরের টাইপ গুলা এগুলো আসলে আমরা আজকে আলোচনা করব। যেমন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড স্টোর, অনেকের ধারণা আছে অনেকের নাই। হ্যাঁ, তারপর কিছু হচ্ছে যে আপনার সিঙ্গেল প্রোডাক্ট স্টোর বা সিঙ্গেল প্রোডাক্ট অথবা ওয়ান প্রোডাক্ট স্টোর। কিছু হইতে পারে আপনার মাল্টি নিচ, যেগুলো আমরা এতদিন আলোচনা করছি। হ্যাঁ, মাল্টি নিচের মধ্যে আবার অনেক ধরনের হইতে পারে। তো সেদিক থেকে আরো অনেক টাইপের স্টোর আছে। হ্যাঁ, তো সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এতগুলা তো আর একদিনে আলোচনা করা বা এক ক্লাস আলোচনা করা পসিবল না। তো সেদিক থেকে আমরা করব কি, শুধু প্রিন্ট অন ডিমান্ডটা নিয়ে আজকে আলোচনা করব। এখন প্রিন্ট অন ডিমান্ড স্টোরটা কি, সেটা আসলে এখন নরমালি যদি বলতে যাই, আমরা হচ্ছে ধরেন টি শার্ট অথবা কোনো মক প্রিন্ট অথবা কোনো যে কোনো ধরনের একটা প্রোডাক্ট আমরা যদি প্রিন্ট করতে চাই, হ্যাঁ, নরমালি একটা শপে গেলে আমরা প্রিন্ট আউট করতে পারি যে সব, যে আমার এই মগটা একটা গিফটের জন্য আমি একটা মগ দিলাম, সে মগটা আপনি প্রিন্ট আউট করে দেন। এই ব্যাপারটা যখন অনলাইনে হয়ে যাবে তখন কি হবে, অনলাইনে হয়ে গেলে হবে কি, আপনার যে কোনো একটা মানুষ আপনার বা একটা কাস্টমার আপনার শপে আসবে। আপনি সেই ধরনের একটা শপ ক্রিয়েট করবেন, যে শপটা হবে যে এই এই ধরনের প্রোডাক্ট থাকবে। কি ধরনের প্রোডাক্ট থাকতে পারে সেইরকম একটা আমরা লিস্ট তৈরি করব, বা লিস্ট না করে আমরা একটা ব্যাপার বুঝতে পারি। যেমন থাকতে পারে হচ্ছে মগ, তারপরে টি-শার্ট, হ্যাঁ? তারপরে আর কি থাকতে পারে, লাইক আ ড্রেস থাকতে পারে। ড্রেসের মধ্যে অনেক ধরনের ড্রেস হইতে পারে। তারপরে আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমরা ধীরে ধীরে দেখবো। এগুলা এখন বলে আসলে সময় নষ্ট করে লাভ নাই। আমরা ক্লাসে চলে যাই। বিশেষ করে আসলে প্রিন্ট অন ডিমান্ড স্টোরটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ইভেন প্রিন্ট অন ডিমান্ডের জন্য স্টোর ক্রিয়েট করার জন্য কি কি লাগে বা কিভাবে করলে ভালো হবে সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করি। তারপরে আমরা ধীরে ধীরে যখন আমরা স্টোরে চলে যাব বা শিখতে যাব, তখন আমরা কোন কোন প্রোডাক্টস নিয়ে আমাদের স্টোর ক্রিয়েট করতে হবে সেটা অটো জেনে যাব। তো সেই জন্য আর এখন এগুলো আলোচনা করতেছি না। ঠিক আছে? তাহলে আমরা প্রিন্ট অন ডিমান্ড স্টোর ক্রিয়েট করতে গেলে আমরা অলরেডি আমাদের একটা স্টোর ক্রিয়েট করা ছিল আগে। এখন আমরা আজকে একটা নতুন স্টোর ক্রিয়েট করতে গেলে অ্যাড স্টোরে দিব ডেভেলপমেন্ট স্টোর। সবাই জানি। তাহলে এটা ধরেন প্রিন্ট অন ডিমান্ডটি দিয়ে দিই। প্রিন্ট অন ডিমান্ড ডেমো স্টোর, লাইক দিস। ওকে, আমরা তাহলে আমাদের নতুন একটা স্টোর আজকে ক্রিয়েট হয়ে গেল। আমরা অলরেডি স্টোর ক্রিয়েট করা সবাই জানি। তো সেই দিক থেকে আসলে সেই বিষয়গুলা নতুন করে দেখানো বা বোঝানোটা কোনো প্রয়োজন মনে করি নাই। আচ্ছা, একটা স্টোর ক্রিয়েট করছি, এখন প্রিন্ট অন ডিমান্ড স্টোর আমাদের ক্রিয়েট করতে হবে। স্টোর তো ক্রিয়েট হয়ে গেল। এখন স্টোরে আমরা কি করব? কি ধরনের স্টোর হবে? এখন সেটা হচ্ছে বিষয়। আমরা তাহলে প্রিন্ট অন ডিমান্ড স্টোর ক্রিয়েট করব। আচ্ছা, সেজন্য কি করতে হবে? আমাদের সেজন্য করতে হবে হচ্ছে অ্যাপ্লিকেশনে যেতে হবে, নরমালি গেলাম, অ্যাপ্লিকেশন স্টোরে গেলাম। আমি জাস্ট আপনাদের যে বিষয়গুলো একদম মানে দরকার সেই বিষয়গুলো জাস্ট টাচ করে দিতেছি। আর এগুলা যখন আপনারা এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট করলে অটো আপনারা এগুলো জেনে যাবেন। সেই জন্য আর কি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ডিসকাস করা বা কোনো বিষয় নিয়ে কথা না বলাটাই বেটার। আচ্ছা, আমাদের প্রিন্ট অন ডিমান্ড স্টোর ক্রিয়েট করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে অটোমেটিক্যালি করা যেতে পারে। তো ম্যানুয়ালি করাটা ব্যাপার হচ্ছে কি, যেমন আপনি কোনো ভেন্ডরের সাথে, লাইক আপনার বাসা নিয়ে যদি একদিন, আমি প্রথম যে ক্লাসে বলছিলাম, এটাও একটা ড্রপ শিপিং, কিন্তু প্রিন্ট অন ডিমান্ড স্টোর ক্রিয়েট করা বা প্রিন্ট অন ডিমান্ড স্টোর ম্যানেজ করা, এটাও একটা ড্রপ শিপিং বিজনেস বা ড্রপ শিপিং স্টোর হবে। তো সেই দিক থেকে আপনি দুভাবে করতে পারেন, ম্যানুয়ালি এবং অটোমেটিকলি। আচ্ছা, ম্যানুয়ালি করতে গেলে আমরা তো জানি কিভাবে করতে হয়। আমাদের সব ডাটা বা সবকিছু আমাদের নিজস্বভাবে নামাতে হয় বা আমাদের নিজস্বভাবে অ্যাড করতে হয় আমাদের স্টোরে। কিন্তু যদি অটোমেটিকলি করতে চাই তাহলে সেই জন্য আমাদের অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। আমরা সেই সেগুলো থেকে আমরা
যেগুলো একদম ডিমান্ডেবল সেই অ্যাপ্লিকেশন আমরা যদি ইউজ করতে চাই, আচ্ছা এই দিক থেকে আমরা যদি এইভাবে দেখি পাওয়া যায় কিনা, না পেলে আমরা সার্চ করে দেখবো। আচ্ছা, তাহলে এইভাবে না করে আমরা যেমন ধরুন আচ্ছা প্রিন্ট অন লিঙ্ক, শুধু প্রিন্ট যারা একদম না বুঝবে তারা শুধু প্রিন্ট লেখলেই হবে, অথবা যারা জানে আগে থেকে যেমন প্রিন্টফুল আছে, প্রিন্টিফাই আছে, হ্যাঁ, তারপর আরো অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা টি লঞ্চ মেবি এরকম অনেকগুলো আছে। বেস্ট 10 থেকে 15টা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা দুইটা নিয়ে আলোচনা করবো আজকে। প্রিন্টফুল দিলাম বা একটা নিয়ে আলোচনা করি। প্রিন্টফুল খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। তারপর প্রিন্টিফাই এটাও খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। তার দেখেন 3400 রিভিউ আছে, ইভেন 4.3 রেটিং, এটা 4.2 রেটিং আর 1626। মোটামুটি এটা এক কাজ করে, এটা আরেক কাজ করে এরকম না, দুইটা সেম কাজ করে, আর এটা আবার সেম কাজ করে, তবে এক একটা আর কি এক একটা জিনিসের জন্য ভালো। যেমন টি টপ, এটা একটা প্রিন্ট অন ডিমান্ডের অ্যাপ্লিকেশন বা ড্রপ শিপিং অ্যাপ্লিকেশন বলতে পারেন। এথিক্যাল প্লাস ইকো ফ্রেন্ডলি প্রিন্ট অন ডিমান্ড ফর্ম, এটা কিসের জন্য ভালো কাজ করতে পারে এই বিষয়গুলো আমরা একটু যদি দেখতে যাই, যেমন ধরেন গুগলে জাস্ট আপনি আইডিয়া নেবেন প্রিন্ট অন ডিমান্ড, আচ্ছা শপিফাই লিখে দিই, শপিফাই প্রিন্ট অন ডিমান্ড অ্যাপস, যদি এরকম আমাদের একটা লিস্ট ধরেন চলে আসতো, শপিফাইয়ের একটা ব্লগে আমরা পাচ্ছি যেটা 10টা প্রিন্ট অন ডিমান্ড কোম্পানিজ ফর সেলিং ইউর ওন কাস্টম প্রোডাক্ট। আচ্ছা, কোম্পানিজ বা আপনার এই যে স্টোর কোম্পানিদের তারা নিজস্বভাবে যে অ্যাপ্লিকেশন আপনারা আমাদের জন্য যারা আমরা কাজ করব বা এই স্টোর ওনারদের জন্য রেখে দিছে, হ্যাঁ, সেগুলো লঞ্চ করার জন্য, প্রোডাক্ট লঞ্চ করার জন্য। আচ্ছা, এখন তাইলে আমাদের ম্যানুয়ালি করতে হবে না, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা করতে পারবো। কোন অ্যাপ্লিকেশন? সেগুলো হচ্ছে এই যে প্রিন্টফুল, তারপর স্পট, প্রিন্টিফাই, এই যে এখানে 10টা প্রায় আছে খুব ভালো মানের, যেগুলো শপিফাই সাজেস্ট করতেছে আমাদের। এখন কথা হচ্ছে কোনটা আমরা ইউজ করব, সবগুলো তো আর ইউজ করা যাবে না, হ্যাঁ, তো কোনটা কোন স্টোরের জন্য ইউজ করব সেটা এই যে প্রিন্টফুল কিসের জন্য ভালো সেটা লেখা আছে, যেমন লাইক শিপিং কিভাবে করে, প্রিন্টিং অপশন কিভাবে, ইউনিক ফিচার্স, তারপর রিকমেন্ডেশন ফর, হ্যাঁ, কিসের জন্য কি করতে পারে, তারপরে যে প্রোডাক্ট, এই প্রিন্টফুল দিয়ে কোন কোন প্রোডাক্ট আপনি করতে পারবেন এটা এখানে লেখা আছে। মোটামুটি প্রিন্টফুল হচ্ছে আপনার সব ধরনের প্রোডাক্টসের জন্য বেস্ট। যেমন এই যে এইগুলা তো আছেই, টি শার্ট, তারপরে যে সুইট প্যান্টস ডট, ব্যাগ, মগস আছে, ফোন কেসেস আছে, তারপর নিচে অ্যান্ড ওভার টু 20 মোর। তাহলে দেখেন এতগুলা প্রোডাক্ট দিয়ে আপনি প্রিন্টফুলের মাধ্যমে লঞ্চ করতে পারতেছেন, বা আপনার স্টোরে আপনি প্রোডাক্ট এড করতে পারতেছেন, যেটা অটোমেটিকলি, ম্যানুয়ালি করা লাগবে না। আচ্ছা, সেটা আপনি এখান থেকে রেজিস্টার করতে পারেন, অথবা স্টোরে যে আমরা এখান থেকে করতে পারি ইনস্টলের মাধ্যমে। আচ্ছা, তারপর আসছে স্পট। স্পট কিসের জন্য কাজ করে মূলত সেটা যদি আমরা নরমালি দেখতে যাই, এগুলা পরে আপনি দেখতে পারেন। স্পটে যে প্রিন্ট অন ডিমান্ড সাইট ওন্ড বাই যে স্পিড শার্ট, ইট বোস্ট অন অফ দ্য ফাস্টেস্ট ফুলফিলমেন্ট টাইপস। আচ্ছা, এগুলো আমাদের পড়ার সময় নাই, আমরা জাস্ট এগুলো দেখবো যে কোন কোন প্রোডাক্টের জন্য কোনটা বেটার। যেমন এইটা, এই যে 1 2 3 4 5 6 7 8টা প্রোডাক্ট, বা এই যে তারপরে 110টা প্রোডাক্ট, এই 7টার বাইরে আরো 110টা প্রোডাক্ট নিয়ে কাজ করে স্পট। প্রিন্টিফাইও এরকম সেম, আমরা এগুলো দেখে নিব। আচ্ছা, তাহলে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। তাহলে আমরা আপাতত আজকে প্রিন্টফুল নিয়ে কাজ করব। আমি কিন্তু আগে বলেছি যে আমাদের প্রিন্টিফুল বা প্রিন্টিফাই বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কাজ করতে পারবেন, তবে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট থাকবে আমাদের এই ক্লাসের প্রিন্টফুল দিয়ে কাজ করা। তারপর আপনি যখন ধীরে ধীরে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতে থাকবেন, আমাদের এটার উপরে কাজ করতে থাকবেন, তখন আপনি বুঝে যাবেন যে আসলে কোন স্টোর কিসের জন্য বা কোন অ্যাপ্লিকেশন দিয়ে করা যায় বা কোনটা দিয়ে করলে ভালো হবে। হ্যাঁ, সেই দিক থেকে আমাদের আর সবগুলো নিয়ে তো আর আজকে কথা বলা পসিবল না। আজকে আমরা কথা বলবো শুধু হচ্ছে যে প্রিন্টফুল অ্যাপ্লিকেশন নিয়ে, ঠিক আছে? প্রিন্টফুল অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বললে আমরা শুধু এটা নিয়ে কথা বলবো, আর প্রোডাক্ট কোনগুলো অ্যাড করব সেটা সমস্যা নেই, মাল্টিপ্ল করতে পারবো বা যেভাবে হোক আমরা করবো। অ্যাডাপ্টে দিলাম, সব সেম। অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি গত ক্লাসে দেখাইছি, ইভেন গত ক্লাসের আগেও দেখাইছি, সেদিক থেকে নতুন করে এটা দেখানোর দরকার নাই, তাহলে দিয়ে দেবেন। এখন কথায় আসি, আমাদের প্রিন্ট অন ডিমান্ড বা প্রিন্টফুল বা যে কোনো ধরনের এই যে এখানে যে 10টা আছে অ্যাপ্লিকেশন বা কোম্পানি, তাদের এগুলো হচ্ছে যে থার্ড পার্টি
এই কোম্পানি বা থার্ড পার্টি ডেভেলপার বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। এখন কথা হচ্ছে এগুলাকে আমরা কিভাবে ইউজ করব? আমাদের স্টোরের সাথে যদি ইন্টিগ্রেশন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ? যেটা হচ্ছে আপনি ওই যে বললাম আপনার বাসার নিচেও যদি কোনো প্রিন্টের দোকান থাকে সেখানে আপনি গিয়ে যেভাবে চুক্তিবদ্ধ হবেন তার সাথে সেম ব্যাপারটা যেটা মানে কথা বলাটা হচ্ছে এখানে অ্যাকাউন্টের মাধ্যমে চুক্তিবদ্ধ হওয়া। এখানে আমরা অ্যাকাউন্টের মাধ্যমে যদি চুক্তিবদ্ধ হতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো আমরা এই যে সাইন আপ উইথ ইউর ইমেইল আমরা কাস্টম ভাবে করতে পারি। তারপরে Facebook এখানে অ্যাপেল দিয়ে করতে পারি। তারপর সাইন আপ উইথ Google দিয়ে করতে পারি। নরমাল আমি আপাতত আজকে Google দিয়ে করি। আপনারা সাইন আপ ফর ইউর ইমেইল দিলে দেখেন কি, কি আসে ফুল নেম, ইমেইল, পাসওয়ার্ড। এই আমি আজকে আমার Google অ্যাকাউন্ট দিয়ে করে ফেলি নরমালে। আমাদের ড্যাশবোর্ড হচ্ছে এটা। আমরা অ্যাপ্লিকেশনে গেলেই আমরা এটা পাবো। নরমালে এই যে আমরা অ্যাপ্লিকেশনে আসলাম। আমাদের অ্যাপ্লিকেশনে এই যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সেটা হচ্ছে পিন্টন ডিমার। ওকে, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এইখান থেকে আমাদের প্রোডাক্টস গুলা আমরা আমাদের স্টোরে নেব। এখনো পর্যন্ত আমাদের স্টোরে কোনো প্রোডাক্টস নেই। হুম, এই যে এখনো পর্যন্ত আমাদের স্টোরে কোনো প্রোডাক্টস নেই। তো আমরা এখানে আমরা কি করব? প্রোডাক্টস এড করব। আচ্ছা, প্রিন্টফুল ব্লগ করে আমরা দেখতে পারি কিভাবে কি করতে পারে। প্রোডাক্ট টেমপ্লেট আমরা দেখতে পারবো। তারপরে বিল্ড ইউর ব্র্যান্ড, প্রিন্টফুল লেসনস অনেক কিছু করতে পারবো। আমরা নরমালে এত কিছু করব না। প্রিন্টফুল এই যে প্রোডাক্টস এ যাব। তারপরে কি করব? এড প্রোডাক্টস এ দিব। আচ্ছা, এখানে অনেকগুলা ডেমো আছে, হ্যাঁ? আমরা ডেমো অনুসারে দেখতে পারবো। আদারওয়াইজ আমরা কি করতে পারবো? এই যে এখানে দেখেন অল শার্টস এর আবার এই যে ধরন আছে জ্যাকেটস এর, তারপরে যে অল হুডিস, তারপরে বটম, ওমেন ক্লথ, তারপর কিডস ইউর, মানে ক্যাটাগরি বেস এখানে দেওয়াই আছে অলরেডি। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ আছে তো আছেই। তারপরে আবার আপনি নিজস্বভাবে টেমপ্লেট রেডি করতে পারবেন। এই যে সিস্টেম আছে। যদি আপনি একজন ভালো ডিজাইনার হয়ে থাকেন, মানে গ্রাফিক ডিজাইনার, তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন কি, সেটাকে ভালোভাবে একটা টেমপ্লেট রেডি করে রাখতে পারবেন বা কয়েকটা টেমপ্লেট রেডি করতে পারবেন। পরবর্তীতে আপনি সেই টেমপ্লেট ইউজ করে এটাকে জাস্ট মডিফাই করে বা নতুন করে এটাকে থেকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, ইম্পোর্ট ফ্রম স্টোর এটা কি? এটা একটু বুঝতে মানে যদি যাই তাহলে হচ্ছে আমাদের এখানে কোনো প্রোডাক্টস নাই। এখন ধরেন একটা কথার কথা আমরা একটা প্রোডাক্ট এড করলাম। এবিসি দিয়ে একটা প্রোডাক্ট এড করলাম। ডেসক্রিপশন ছবি একটা দিয়ে দিলাম আপাতত। তাহলে এটা দিয়ে দিই। ওকে, একটা প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই দেখেন এখানে আমরা চাইলে আমাদের প্রোডাক্ট আমরা আমাদের স্টোর থেকে কালেক্ট করতে পারবো। কিভাবে করব? একটু রিলোড দিই। প্রোডাক্টে আসলাম। আচ্ছা, আমরা আগে ড্যাশবোর্ডটা মনে হয় আপনাদের একটু পরিচয় করালে বেটার হয়। সেদিক থেকে মাই প্রিন্টফুলে গেলাম। প্রত্যেকটা সেটিংস আমরা দেখে, দেখে বুঝি। তারপরে কাজ করতে সুবিধা হবে। যদিও এগুলা অ্যাডভান্স বিষয় আপনারা এক্সপেরিমেন্ট করা ছাড়া বুঝবেন না। তারপরে দেখানোটা উচিত। এটা তো অলরেডি হয়ে গেছে। প্রোডাক্টসে গেলাম। প্রোডাক্টসটার বিষয়টা দেখি। এখান থেকে আমরা প্রোডাক্ট সেট করতে পারবো। সেদিক থেকে আপনি এখান থেকে থেকে প্রোডাক্ট সেট করব সেটা হচ্ছে বিষয়। তাহলে সেটা যদি কোয়েশ্চেন করেন, আমরা প্রিন্টফুল এই যে একটা কোম্পানি, এই যে প্রিন্টফুল কোম্পানিটা, এই যে প্রিন্টফুল এটা হচ্ছে একটা কোম্পানি বা একটা প্রিন্ট অন ডিমান্ডের ওয়ে, প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট কালেক্ট করার সিস্টেম বা ওয়ে বলতে পারেন আপনার স্টোরে। তো সেদিক থেকে আমরা সেই স্টোর থেকে যে অ্যাড প্রোডাক্টস দিলে নিয়ে যায় দেখেন হিউজ প্রোডাক্ট দেখাইলাম অলরেডি। ওটা যদি না করি তাহলে আমরা কি করব? আমাদের প্রোডাক্ট টেমপ্লেট সেটাও দেখাইছি অলরেডি যে আপনি নিজস্ব কোনো টেমপ্লেট রেডি করতে পারবেন এখানে। এই যে ক্রিয়েট মোর প্রোডাক্ট টেমপ্লেট আপনি নিজের ভাবে করে আপনি প্রোডাক্ট টেমপ্লেট রেডি করতে পারবেন। যদি একজন ভালো ডিজাইনার হন সেই ক্ষেত্রে আপনার এটা খুব ভালো কাজে দিবে। তো প্রিন্ট অন ডিমান্ড স্টোরে একটা মজার ব্যাপার এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন জানে বা লোগো ডিজাইন জানে তারা হচ্ছে কি যদি প্রিন্ট অন ডিমান্ড ছবিতেও জানে তো সেই ক্ষেত্রে তারা খুব ভালোভাবে একটা কাজ করতে পারে অন্যের জন্য। লাইক প্রিন্ট অন ডিমান্ডের স্টোরের মধ্যে আপনি এই যে ডিজাইন গুলো করে না, এই ডিজাইন গুলো আপনি নিজেও করতে পারবেন। মানে আরেকজন কিন্তু হায়ার করা লাগে এই প্রোডাক্ট গুলা
ইম্পোর্ট করার জন্য, কিন্তু আপনাকে সেটা করতে হবে না। আপনি সেই ডিজাইন আপনার নিজের স্টোর নিজেই প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, ইভেন ডিজাইনটা আপনাকে নিজেকে করতে হবে। এখানে তো ডেমো গুলা দেওয়াই আছে। যদি কোনো ক্লায়েন্ট চায় যে না এই ডেমোতে হবে না, আমার নিজস্ব ডেমো আছে বা আমার স্টোরের এই ভিজিটর বা কাস্টমারদের নিজস্ব ডেমো আছে, সেই ডেমো দিতে হবে। তো সেদিক থেকে আপনি নিজের ভাবে করে টি-শার্ট ডিজাইন বা অন্যান্য ডিজাইন আপনি এড করে দিতে পারবেন, যদি আপনি গ্রাফিক ডিজাইনারটা হন। আচ্ছা, এখানে সার্চ দিয়েও প্রোডাক্ট আমরা টেমপ্লেট আনতে পারবো। পরে অর্ডারস দেখতে পারবো এখানে। এইখানে হচ্ছে ওয়্যার হাউস। আমাদের ওয়্যার হাউস বলতে এই কোম্পানির ওয়্যার হাউস, মানে ওয়্যার হাউস তো আমরা সবাই জানি ওয়্যার হাউস কি। স্টোরের প্রোডাক্ট এই যে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। প্রোডাক্ট প্যাকেজিং কিভাবে হয়, সব বিষয়গুলো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে মোড়ে দিলে আমাদের কি আছে দেখেন, সেটিংস, বিলিং, স্ট্যাটাস, এফিলিয়েট, লোগো মেকার, হেল্প। এখানে এই বিষয়গুলো এখান থেকে লোগো মেক করার একটা অপশন আছে, এফিলিয়েট করার অপশন আছে, তারপরে সেটিংস এর অপশন আছে, ট্রান্সলেটর অপশন আছে। ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই, আমরা আপাতত আজকে প্রোডাক্ট সেট করি। আচ্ছা, প্রোডাক্ট সেট করতে গেলাম, এড প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ওই যে বললাম ইম্পোর্ট আমাদের এখান থেকে করতে পারবো। লাইক আমরা আপাতত এখান থেকে একটা করি, পোলো শার্ট কি দেই, দেখি কই নিয়ে যায়। পোলো শার্ট ভালো লাগে না, হুডিসে নিয়ে যাই। আচ্ছা, হুডিসে যদি আসার পরে নরমালি আমরা একটা দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। এখন এটাকে আচ্ছা, এখানেও কিন্তু একটা বিষয় আছে, রিচার্জ করার বিষয়। লাইক ব্যাগ দিলাম, দেখেন এই যে বেস্ট সেলার, হ্যাঁ এগুলো বেস্ট সেল হচ্ছে। যে রিভিউ দেখে বুঝতে পারবেন 800 প্রায় ৮৬টা রিভিউ আছে এখানে, আবার 253, 127। এখানেও কিন্তু প্রোডাক্ট রিচার্জের একটা ব্যাপার আছে। যদি সেটা আপনি রিচার্জের কাজ নেন, আর যদি না মনে করেন যে না আমি আপনার এখান থেকে একটা প্রোডাক্ট দিব, আমি পরে আমার মতো করে সেটাকে কাস্টম ডিজাইন করব, তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন। আর এগুলো নিউ আসছে, নিউ দেখে দেখে 2টা রিভিউ, তারপর 5টা রিভিউ, 11টা রিভিউ আছে। রেটিং মোটামুটি এটা 5 স্টার আছে, এটা প্রায় মনে হয় 4.8 হবে, লাইক দিস। সেখানে এগুলা লঞ্চ প্রাইস, হ্যাঁ, তো আমরা এখানে এগুলা দেখে দেখে স্টোর থেকে প্রোডাক্ট নিতে পারবো, মোস্ট পপুলার দেখতে পারবো, নিউ এখানে এভাবে ফিল্টার করতে পারবো, হাই লো প্রাইস, হ্যাঁ সব সেমই, সব জায়গায় প্রোডাক্ট ফিল্টার করা। তারপরে হচ্ছে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপাতত এটা বেস্ট সেলিং বলতেছে, এটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, তাহলে এটি দেখলাম, কাজ করবো যেহেতু বেস্ট সেলিং নিয়ে করি। এখানে কথা আছে, হ্যাঁ এখানে কথাটা হচ্ছে এই যে প্রোডাক্ট হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এখন কালার চেঞ্জ করা, লাইক এই দেখেন এখান থেকে আমরা অটো করতে পারবো। এগুলো হচ্ছে বাই ডিফল্ট দেওয়া আছে, সিলেক্ট অল কালার্স, সবগুলা কালার থাকবে। এই প্রোডাক্টসের সবগুলা কালার থাকবে আপনার স্টোরে। আবার আপনি চাইলে না সবগুলা থাকবে না, আমি শুধু এইটা রাখবো, এটা রাখবো, এটা রাখবো, ঠিক আছে, এই 3টা রাখবো, এটাও করতে পারেন। তারপর সাইজের ব্যাপার আছে, সাইজ আপনি কোনটা রাখবেন, এখানে সব সিলেক্ট করা আছে, আমি সব সিলেক্ট করব না, আমরা শুধু স্মল রাখবো, মিডিয়াম, এল, তারপর এক্সেল, জাস্ট আর কিছু, আর এর থেকে বেশি প্রোডাক্ট আমরা রাখবো না। তাহলে 3টা হলো, 3টার জন্য 1 2 3টার জন্য 3টা প্রোডাক্ট, ওকে ফাইন। তারপরে আমরা নেক্সট স্টেপে যে চুজ ফাইল, আমরা এখানে যে লোগোটা আছে, যে ড্রপ ইউ ডিজাইন হেয়ার, এখানে আমরা আমাদের নিজস্ব একটা মানে লোগো এড করতে পারবো। লাইক আমরা একটা লোগো দিয়ে প্রিন্ট, যে কোনো একটা লোগো দিলাম, গুগল থেকে এটা নিয়ে নিই, এটাই নেই থেকে, ফুল টুল নিন, হ্যাঁ জাস্ট বোঝার জন্য আর কি, ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমার কি জানি। আচ্ছা, আমরা যদি লোগো নিতে চাই আমাদের নিজস্ব ভাবে, তাহলে এই যে সিলেক্ট, আপলোড দিব, দেওয়ার পরে এটা নেব, ডান। আগের যেগুলো আছে এগুলো যে রিসেন্টলি ফাইল ইউজ এখানে আসবে, তাহলে আমরা লোগো চলে আসবে, ওয়েট, এই যে চলে আসছে, তারপরে এই যে প্লেসে দিলাম, ওকে এই দেখেন এটা এখানে হয়ে গেছে। এখন আমরা এটাকে বড় ছোট করতে পারবো।
এখানে আমরা এটাকে বড় ছোট করতে পারবো, ড্রাগ এন্ড ড্রপ করে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি বসাতে পারবেন, তবে ফ্রন্ট সাইডে। আচ্ছা, এটা কি লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে ছোট করি, দেখাচ্ছে মেবি। ওকে, তারপরে এটার আবার এই যে উইথ হাইট এখান থেকেও করতে পারবেন। আপনি এখান থেকে করতে পারবেন, লাইক এখান থেকেও করতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে যে রোটেট করতে পারবেন। কিভাবে দেখেন, এই যে রোটেট হয়ে গেছে, হ্যাঁ? রোটেট করার অপশনও এখানে দিয়ে দিচ্ছি। আমরা করি না। জিরো থাকুক। অ্যালাইনমেন্ট কোত্থেকে কই নিবেন সেটাও করতে পারবেন। ফ্লিপ, এই যে এই বিষয়গুলো এখানে ক্রপও করতে পারবেন। অ্যালাউ ইমেজ পার্সোনালাইজেশন, এইটা কি জানেন? এই যে এই বিষয়টা হচ্ছে এই ইমেজের আপনি মনে করেন যে এক্সট্রা কোনো ভেরিয়েন্ট এড করা, সেটা আমরা পরবর্তী কোনো একটা সময় আমরা দেখাবো। এই প্রোডাক্টটা আমরা এটা তো আমাদের স্টোরে থাকবে। আচ্ছা একটু পরে দেখাচ্ছি এটা বিষয়টা, হ্যাঁ? এটা জাস্ট আমাদের স্ক্রিনশট আপাতত দিয়ে রাখি। এটা যদি কখনো কেউ সমস্যায় পড়েন আমি আলাদা সাপোর্ট দিব, সমস্যা নেই। ওকে। আর কি করা যায় দেখি। এড কুইক ডিজাইন, এই দেখেন। আমরা এখান থেকে চাইলে এই যে একটা ডিজাইন কিন্তু আমরা এড করে ফেলেছি। আমরা নিজস্বভাবে নিজের মতো করে এড করছি। হ্যাঁ? আমরা ভিডিও টিউটোরিয়াল দেখেও শিখতে পারি। ওকে ফাইন। আর কি করতে পারি? এড ট্যাগস। কি লেখা লিখতে পারি, লাইক সরি, প্রিন্ট অন ডিমান্ডে দেখি যে এখানে প্রিন্ট অন ডিমান্ড লেখাটা চলে আসছে। ঠিক আছে? এটার আবার কালার আছে। হলুদ কালার হয়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেল। লেটার স্পেসিং, এই যে এই লেটার গুলোর মধ্যে স্পেস করবেন কি করবেন না সেটাও করতে পারবেন। তারপরে টেক্সট সাইজ বাড়াতে কমাতে এখান থেকে পারবেন। তারপরে শ্যাডো দেওয়ার একটা অপশন আছে, শ্যাডো কোন শ্যাডো দিবেন, লাইক এরকম দিলাম। আমরা জাস্ট আপাতত র্যান্ডমলি করতেছি, হ্যাঁ? আপনি তো এগুলো পরবর্তীতে নিজের মতো করে সুন্দর করে আপনি এক্সপেরিমেন্ট করবেন। এই টেক্সটেরও কিন্তু রোটেট করার অপশন আছে। তারপরে সেম ব্যাপারটা এখানেও এই যে আছে, দুইটারই সেম। আচ্ছা, টেক্সটের কোন ফন্ট দিবেন, স্টাইল আমরা আপনাদের যেটা আছে সেটা থাকুক, আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে আবার প্রোডাক্টে চলে আসি। এখানে পেন্টিং জিটিজি এমব্রয়ডারিতে গেলাম। ইয়েস কন্টিনিউ, আর ইউ শিওর? তো ব্যাক আছে, এটাকে সেভ দিতে হবে। প্রোডিউস টু মিডিয়া, ওপেন সেভ অপশনটা নিচে মেবি। সেভ দেই। আমাদের তিনটা নিছিলাম না? ব্ল্যাক নিছিলাম, ব্লু নিছিলাম, রেড নিছিলাম। আচ্ছা ফ্রন্ট সাইজ এটা, হ্যাঁ? আচ্ছা তাহলে জেপিজি মকআপ ফরম্যাট পিএনজি দিব সবসময়। প্রোডাক্ট ভিডিও ক্লিপ, make sure that your show wish to theme can display product videos. Okay, add product video দিলাম। দিয়ে ডিজাইনে আবার আসেন গার্ড অফে জুম ইন। এগুলো কিছু দিতে হবে না, জুম ইনের অপশনটা দেখে দেওয়া তেমন হচ্ছে। ঠিক আছে, 1 2 3, আচ্ছা চারটা দেই না, তিনটা দেই। তিনটার জন্য তিনটা থাকুক। আচ্ছা ব্যাকে কি দিব এবার আসি। ফন্ট ডিজাইন কমপ্লিট, এখন ব্যাকের মধ্যে আসি। হ্যাঁ, ব্যাকের মধ্যে আবার সেম ব্যাপার, আমরা কি কি ডিজাইন অ্যাড করব। তাহলে ব্যাকের মধ্যে আপনি আলাদাভাবে এই যে এখান থেকে আমরা আপাতত যেটা আছে সেটা দিয়ে দিলাম। এটা আবার একটা কাজ করতে পারবেন, এখান থেকে যে ডিলিট ডাউনলোড সবকিছু করতে পারবেন। তবে আমরা এটা এই সেম লোগোটা দিয়ে দিলাম, আবার ডাউনলোড করার দরকার নাই। এটাও এখান থেকে আবার ড্রাগ এন্ড ড্রপ, সবকিছু সেম। ব্যাক সাইডের ফ্রন্ট সাইডের কোনো পার্থক্য নাই। এই যে তিনটা কালার নিয়েছিলাম, তিনটার জন্য তিনটা একই থাকবে, জাস্ট ক্লিক করলে বুঝতে পারবেন।
হুম, সেম ব্যাপার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন ব্যাক সাইড, ফ্রন্ট সাইড সবকিছু কমপ্লিট। এখান থেকে আবার এই যে ইমোজি-টিমোজি যা আছে সবকিছু করতে পারবেন। প্রিমিয়াম ইমেজও নিতে পারবেন। এড কুইক ডিজাইন এখান থেকে নিতে গেলে আচ্ছা ওপেন সাইট থেকে উই রিকমেন্ডেড ইউজিং লার্জার ইমেজ। এই লার্জার ইমেজ আমাদের এখন দরকার নাই। বুঝতে পারছি আপনার কথা। মিডিয়া আউটসাইড লেভেল, আউটসাইড লেভেলটা হবে কিরকম? মোটামুটি ঠিক আছে। চাইলে আপনি ডান সাইডেও এড করতে পারেন, সেম ব্যাপার। তারপর রাইট সাইডে করতে পারেন, এটাও সেম ব্যাপার। সবকিছু একই। আচ্ছা এখন ওপেন ফুল সাইট। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এটাকে পাবলিশ করার বিষয়। এটা আউটসাইড লেভেল সবকিছু আমাদের ডান। কন্টিনিউ, সেট পারগেট টেমপ্লেট। নাম যদি দেই, এটা ইউনিক্স হুডি, আমরা নাম এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা এবিসি প্রোডাক্ট ডেমো দিলাম নরমালে, বা এটাও আপনি যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সাইজ এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন, তাও কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে এটা পাবলিশ করার বিষয়। এটা এই যে এখান থেকে আমরা নরমালি যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, তারপরে নাম চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো, তারপরে যে এখান থেকে সবকিছু সাইজ গাইড সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো, ট্যাগ দিতে পারবো। সাইজ এখান থেকে আমরা চাইলে ট্যাগ, যে কালেকশন ট্যাগ ধরা দিতে পারবো, অটোমেটেড কালেকশনে ধরাই দেওয়ার জন্য এখান থেকে আমরা ট্যাগ দিতে পারবো বা ট্যাব দিতে পারবো। আচ্ছা এই যে কালেকশন ধরা দিতে পারবেন এখান থেকে। আমাদের এখানে তো কোনো কালেকশন নেই, সেজন্য হোম পেজটা এখানে দেখাচ্ছে। আমরা যদি কালেকশন ক্লিক করি এখানে, এই কালেকশন এখানে ধরা দিতে পারবেন, সেটা দেখাচ্ছে না এখন। আমরা কত হোম পেজে ওকে। তারপর ডিসপ্লে মাই প্রোডাক্ট উইথ ফ্রি শিপিং, এখানে যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে ফ্রি শিপিং অনুযায়ী আপনার প্রোডাক্টটা ডিসপ্লে হবে। আচ্ছা ফ্রি শিপিং আমাদের আমরা দিব না, তাহলে আমাদের এবার আছে প্রাইসিং এ চলে যায়। এখন প্রাইসিং এ চলে আসলাম, প্রাইস কত দিব বা কি করবো। আমাদের এখনো বাংলাদেশি টাকায় আছে, তো সেই দিক থেকে আমরা করব কি, কোন সাইজের জন্য কত টাকা দিব সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবে। দেখছেন চেঞ্জ করার মানে ওনাদেরটা বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমরা এটাকে আমাদের মতো করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখান থেকে প্রাইসের ব্যাপারটা আমরা করতে পারবো। ইনকেস বাই ধরেন লাইক ইনকেস টু টাকা, এত টাকা ধরেন আমরা এখান থেকে দিলাম হচ্ছে 20, দেখছেন এখানে আমরা আবার 30 দেই, চেঞ্জ হচ্ছে। মানে আমরা কত টাকা প্রফিট করব এই প্রোডাক্ট থেকে, পার্টিকুলার প্রোডাক্ট থেকে, জাস্ট এখানে লিখে দিলে হবে। প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। আমরা এই প্রোডাক্টটা এখন যত টাকা আছে, আমরা এত টাকা থেকে কত টাকা লাভ করব, সেই প্রোডাক্টটা আমরা এখানে জাস্ট দিয়ে দেবো যে 30 টাকা আমাদের প্রফিট থাকবে। হ্যাঁ ইনকেস প্রত্যেকটা প্রোডাক্টে ইনকেস হবে প্রোডাক্টের প্রাইস 30 টাকা। তারপর চেঞ্জ টু হতে পারে, ডিসপ্লে বাই হতে পারে, কমতেও পারে। আচ্ছা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন যদি সবকিছু ডান হয়ে যায়। রিটেল প্রাইসটা, এটা হচ্ছে রিটেল প্রাইস, মানে রিটেল প্রাইস বলতে বুঝছেন ম্যানুফ্যাকচারার প্রাইস। আর প্রিন্টফুল প্রাইস, প্রিন্টফুল প্রাইস হচ্ছে প্রিন্টফুলের কোম্পানির যে প্রাইসটা আপনার থেকে নেবে প্রোডাক্ট বিক্রি করলে, আপনি কত টাকা নেবেন সেটা হচ্ছে এইটা। তাহলে এবার সাবমিট স্টোরে গেলাম, ক্লিক করলাম, ডান, অ্যাডিং নিউ প্রোডাক্ট টু স্টোর। আচ্ছা অ্যাড হয়েছে কিনা সেটা একটু চেক করতে হবে আমাদের। এই যে অলরেডি আমাদের প্রোডাক্ট এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে অ্যাড করা হয়েছে কিন্তু কত কোথায়। ওকে, যদি আমরা ভিউ করি তাহলে স্টোরে, আচ্ছা
এখন বিষয় হচ্ছে আমরা এটাকে কালেকশন ক্রিয়েট করে এটা কালেকশন ধরাই দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে সুন্দর মতো। কালেকশনে থাকলো, মেন মুভিতে দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখেন আমাদের স্টোরে আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এখন আমরা প্রথম পেজে আনতে পারি নাই কেন সেটা একটু দেখি। দেখেন নর্মালি সবকিছু কিন্তু আমাদের কিছু করতে হয় না, অটো চলে আসছে। স্টোরে কালার যেগুলো আমরা প্রোডাক্টে দিয়েছিলাম দেখেন, লোগো টোগো সবকিছু সেম। আপনি তাহলে এখানে সবকিছু চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এটা আমরা জাস্ট আপাতত আজকে ডেমোর কারণে কিছু করি নাই। দেখছেন ব্যাক সাইডে থাকবে এরকম। ওকে, আপনি এটাতে এখানে চাইলে মে স্টাইলও দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। এগুলা চেঞ্জ করার তো অপশন দিয়েছিল, আমরা করি নাই, কিন্তু আপনি করতে চাইলে করতে পারবেন। তারপরে আর তো কোনো অপশন নাই। সাইজ প্রাইস, যে সাইজ স্মল, আমরা 3টে সাইজ দিছিলাম, কালার 3টা দিছিলাম। ঠিক আছে, তাহলে এরকম এই হচ্ছে ব্যাপার। এখন নর্মাল একটা ম্যাটারে আসি, সেটা হচ্ছে যে স্টোরে তো আমরা এটা সরাসরি পাইনি, তাই না? যে আমাদের স্টোরে দেই, স্টোরে শো করে নাই। সেটা করানোর জন্য আমাদের কাস্টমাইজ করে তারপরে শো করাতে হবে। তাই আমরা সব যদি কেটে দিই, ফিচার কালেকশনে, কালেকশন ওয়াইজ যদি ধরাই, তাহলে কালেকশন ম্যান হুডিটা ধরাই দিলাম, দাম দিলাম। সেটা আপাতত এইভাবে থাকুক, আমরা জাস্ট দেখাই। ব্যান্ডোর দিয়ে দিতে পারলাম, শো বাটন দিলাম, তারপরে বাকিগুলা কাইটে দেই। আর একটা সেকশন অ্যাড করি ফিচার প্রোডাক্ট দিয়ে, সেভাবে আমরা বুঝতে পারবো। ফিচার প্রোডাক্টে আমরা ওই প্রোডাক্টটা ধরাই দিই। এখানে আমরা এগুলো করতে পারবো, জাস্ট মিডিয়াম সাইজ, তারপর মিডিয়ামে বেটার, ভিডিও লুকিং থাকলে ভিডিও থাকবে সেভ। ওকে, এখন সেভ দিলাম। এবার স্টোরে আসেন। এবার স্টোরে আমাদের এটা, আচ্ছা আরেকটু কাজ করি, এটা উপরে দিয়ে এটা নিচে দিই, মাঝখানে একটা সেকশন দিয়ে রাখি, পোস্ট কালেকশন লিস্ট, গ্যালারি ট্যাগ, লোগো লিস্ট বা লোগো লিস্ট বা স্লাইড শো দিয়ে দিলাম। জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, আমরা তো কাস্টমাইজেশন মোটামুটি সবাই জানি। আচ্ছা, এবার দেখেন প্রোডাক্ট আমাদের এখন হোম পেজে চলে আসছে। স্লাইড যদি দেই, আমরা স্লাইড উপরে দিতে পারবো, কিন্তু আমরা দেই নাই আপাতত, জাস্ট আমাদের নর্মাল বিষয়টা বোঝানোর জন্য। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখানে ফিচার প্রোডাক্ট হিসেবে আমরা সাইডে অ্যাড করে দিছি। তারপরে এটা জাস্ট একটা সেকশন রাখছি, এটা কালেকশন হিসেবে আমরা রাখছি। এখানে আরো থাকলে আরো হবে, এটা তো জানেন সবাই, ভিউ বলে দিলে পেয়ে যাবেন।
আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আমরা প্রোডাক্ট পেজটাতে গেলে যেতে এখন ক্লিক করলে প্রোডাক্ট পেজে যাওয়া যাবে, যেখান থেকে অ্যাড টু কার্ট এখান থেকে বাইট নাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মানে প্রিন্ট অন ডিমান্ডের দেখেন কিভাবে আমরা নরমালি একটা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে ফেললাম। যদি আরো ইম্পোর্ট করতে চাই আরো করতে পারবো, সেটা কোনো সমস্যা নাই। প্রিন্ট অন ডিমান্ডে কোথায় গেলাম, অ্যাড মোর প্রোডাক্টস টেমপ্লেট বা টেমপ্লেট হিসেবে করতে পারবেন, অথবা আপনি যদি আবার প্রোডাক্টে যান আবার অ্যাড প্রোডাক্ট দেন, হ্যাঁ উই ইম্পোর্টেড ইউর প্রোডাক্ট ফ্রম দ্য লিস্ট। আচ্ছা, এটা আমাদের আপাতত আছে। এই প্রোডাক্টটা এইগুলা বাদ দিয়ে দেই, মেন ফ্যাশন লাগলে পরে অ্যাড করে নিব, সেটা থাকুক। এখানে আমরা এই যে আমরা যে প্রোডাক্টটা ইম্পোর্ট করছি সেটা এখানে আছে। এখন এটাকে আমরা যদি কোনো এই প্রোডাক্টের অর্ডার বা কোনো বিষয় যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে আমরা বিষয়টা দেখতে পারবো। বা চেঞ্জ করা হোক বা যে কোনো কিছু আপনি এখান থেকে করতে পারেন। এডিট ডেসক্রিপশন চেঞ্জ করবেন, প্রাইস চেঞ্জ করবেন, তারপরে ভিডিও চেঞ্জ করবেন, সবকিছু এখান থেকে করতে পারবেন। প্রত্যেকে প্রিন্টফুল অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে এসে, অবশ্যই প্রিন্টফুল অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে এসে করতে পারবেন। আদারওয়াইজ আপনি কি করতে পারবেন, প্রোডাক্টসে গেলেন, এখানে গেলেন, এই প্রোডাক্ট অল প্রোডাক্টসে আমাদের যেটা হচ্ছে শপিফাই প্রোডাক্ট স্টোর, সেখান থেকেও আপনি কি করতে পারবেন, এই যে এগুলো ডিলিট করে দিতে পারবেন বা এডিট করতে পারবেন। এডিট ওয়েব, তারপরে এখানে এটাকে অফ রাখতে হলে ড্রাফটে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, জানেন। টাইপ টু ধরাইতে পারবেন, সাইজ এটা অটো নিয়ে নিচ্ছে আমরা তো জানি। এটা এখান থেকে আরো ফাইল আপনি অ্যাড করতে পারবেন, আরো ফাইল এই যে এখান থেকে অ্যাড করতে গেলে কি করতে হবে জানেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি করতে পারবো, আমরা এটাকে দুই ভাবে করতে পারবো। তবে এখান থেকে প্রাইস চেঞ্জ করার অপশন দিয়েছি কিনা দেখি একটু, এটাকে এডিটে দেই। হ্যাঁ, এখান থেকেও প্রাইস চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা ডেসক্রিপশন প্রাইস এখান থেকে করতে পারবো, এখান থেকে করতে পারবো, দুই দিক থেকে করতে পারবো। এখন লোগো চেঞ্জ করার বিষয়টা আছে কিনা সেটা দেখি। এডিট প্রাইসেস, এড ডেসক্রিপশন ইন শপিফাই অল্টারনেটিভ, এই যে এডিট ইন শপিফাই গেলে আমাদের কোথায় নিয়ে যাবে, এখানেই আনবে। আচ্ছা, ভেরিয়েন্টস, কালারস, তারপর ভেরিয়েন্ট, লোগোটা চেঞ্জ করার অপশনটা দেখি। লোগো চেঞ্জ করার জন্য মনে হয় প্রোডাক্ট টেমপ্লেটে গেলাম, আমাদের টেমপ্লেটটা কই, এটাই তো না। ABC product demo, download offer and make an order। আচ্ছা, না লোগোটা চেঞ্জ করার অপশন নাই, মনে হয় প্রিমিয়ামে থাকতে পারে। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে যে আরো আরো প্রোডাক্ট মানে অ্যাড করে সেটাতে মানে বিভিন্ন মকআপে বা বিভিন্ন স্টাইলে আপনি প্রোডাক্ট অ্যাড করে রাখবেন। ঠিক আছে, এখন একটা কোশ্চেন আপনাদের আসতে পারে, সেই কোশ্চেনটা কি, এইখানে যে আমরা স্টোরে যাই, প্রোডাক্ট অ্যাড করা আর করি না করি, আপনারা তো বুঝতে পারছেন কিভাবে করতে হয়। হ্যাঁ, তারপর এখন একটা কোশ্চেন কি হতে পারে যে আমরা এখানে আরো কোয়ান্টিটি, এখন এখানে আরো সেকশন অ্যাড করতে চাই, অপশন আরো অ্যাড করতে চাই, সেই জন্য কি করতে হবে, অপশন আরো অ্যাড করার জন্য আপনি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন দুই ধরনের হতে পারে। আচ্ছা, দুই ধরনের কি হতে পারে, আমরা সেই অ্যাপ্লিকেশনের বিষয় আজকে, এটা অনেক অ্যাডভান্স একটা বিষয়, যদিও অনেক সময় লাগবে। সেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আরেকদিন আরেকটা ক্লাস করব। সেই ক্লাসে একদম A to Z মানে পার্সোনালাইজ, লাইক আপনার প্রশ্নটা এরকম হইতে পারে, কাস্টমার আপনার আসলো, আইসা এই লোগোর উপরে নিল না, তার একটা কাস্টম লোগো দিল, আপনাকে সেই কাস্টম লোগোর উপরে আপনাকে এই ডিজাইনটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে এই ট্যাক্স তারা চাইলো না, আপনাকে কি করতে হবে, ট্যাক্স তারা চেঞ্জ করে দিবে। মানে কাস্টমারের জন্য একটা অপশন রাখতে পারবেন আপনি এখানে, যে মানে ফাইল আপলোড করার। হ্যাঁ, তারপরে কাস্টমার এখানে ট্যাক্স আপলোড করতে পারবে, কাস্টমার এখানে কিছু নাম লিখে দিতে পারবে, মানে যে কোনো বিষয়ে কাস্টমারের জন্য একটা অপশন রাখা। তারপর আরো সাইজ অপশন অ্যাড করা, শিপিং অ্যাড করা, অন্যান্য আরো অনেক কিছু অপশন অ্যাড করা, যে বিষয়গুলো আসলে
আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এইগুলার বাহিরে এখন এখানে অপশন কয়টা আছে? ১ টা ২ টা আছে না? এটার বাহিরে আপনি চাইলে আরো অপশন এড করতে পারবেন। ঠিক আছে? তো সেইগুলোর জন্য আপনি এটা আবার এখানে নিয়ে আসতে পারবেন নিচে। উপরে থেকে নিচে নিয়ে আসতে পারবেন। এগুলো কাস্টম কোডিং দিয়ে করা যায়। আদারওয়াইজ আপনি অ্যাপ্লিকেশন দিয়েও করা যায়। তো আজকে আমরা সেটা দেখতেছি না। আমরা সেটা নিয়ে আরেকদিন দেখবো। খুব ভালোভাবে ডিটেইলসে আজকে দেখাতে গেলে আসলে আপনারা বুঝবেন না। তবে এই সময়ের মধ্যে আপনারা আজকের অ্যাসাইনমেন্টটা যেটা থাকবে সেটা নরমালি হচ্ছে যে আপনারা প্রিন্ট টু ডিমান্ড স্টোর ক্রিয়েট করবেন। প্রিন্ট অন অ্যাসাইনমেন্ট হচ্ছে যে প্রিন্ট অন ক্রিয়েট এ স্টোর প্রিন্ট অন ডিমান্ড উইথ প্রিন্ট ফুল দিয়ে করতে পারেন, অথবা অন্যান্য আর অনেক কিছু যেগুলো দেখালাম এখানে 10টা বা অন্যান্য যেগুলো দেখুন যেকোনো একটা দিয়ে করতে পারেন। আমি যে আপাতত আপনারা আজকের অ্যাসাইনমেন্টে প্রিন্টফুল দিয়ে করেন। তারপরে যারা অ্যাডভান্স লেভেল বা আরো এক্সপেরিমেন্ট করবেন, যেহেতু ক্লাস মানডেতে আবার বা টুইসডেতে হতে পারে, তো সেদিক থেকে 3 দিনে আপনি অনেক সময় পাবেন। সেদিক থেকে আপনি প্রিন্টফুল ছাড়াও আপনি চেষ্টা করবেন সবগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেইগুলো দিয়ে করার জন্য। ঠিক আছে? তাহলে উইথ প্রিন্টফুল দিলাম, তারপরে or you can experiment with other print on demand companies application like কি হতে পারে। আচ্ছা, আমরা এখানে লিস্টটা দিয়ে দিই, 10টা লিস্ট। টপ সেটা তো এখানে পাওয়া যাবে আমাদের ব্লগে গেলে। এইখানে যেগুলো আছে এইগুলা দিয়ে আপনি জাস্ট যে লিংক সহ দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, লিংক তো এখানে এটা আমি তো আপনারা চাইলে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এখন কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আমি জাস্ট নরমালি বেসিক ব্যাপারগুলো যেগুলো লাগবে ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর কোত্থেকে কিভাবে করবেন ইম্পোর্ট একটা দিয়ে জাস্ট আমি আপনাদের টাস্ক করে দিলাম। আর এটাই কিন্তু প্রিন্ট অন ডিমান্ড স্টোর। হ্যাঁ, আপনি এখানে কালেকশন বা সবকিছু আপনার ওই যে সব নরমাল আগের মতোই সব স্টোর সেম, শুধু প্রোডাক্ট থাকবে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের। বা এখানে মগ থাকতে পারে, আমি তো আপনার আপাতত হুডি দিছি, এখানে টি শার্ট থাকতে পারে, মগ থাকতে পারে, বা এখানে আরো প্রোডাক্ট যেগুলো আছে যে ফোন কেসেস থাকতে পারে, মানে যে যার ইচ্ছা এখানে আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইক আপনি এখন বেস্ট যে টপ প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস গুগল থেকে আইডিয়া নেবেন। এই যে এখানে আপনি দেখালেন টি শার্টের ডিজাইন, তাই না? তো টি শার্টের ডিজাইন আমি এখানে আপনি ওই প্রিন্ট অন ডিমান্ড থেকে নিলেন বা প্রিন্ট ফুল থেকে নিলেন। আমি চাচ্ছি যে মনে করেন এই প্রোডাক্ট যেটা আছে ওই টি শার্টের, আমি চাচ্ছি অন্য ডিজাইনের টি শার্ট এখানে আপলোড করতে, অন্য ডিজাইনের সার্ভিস দিতে। সেক্ষেত্রে আমি অন্য ডিজাইনের টি শার্টটা কিভাবে এখানে ছবিতে আপলোড দিতে পারি? অন্য ডিজাইনের টি শার্ট বলতে এইখানে যেগুলো আছে আপনি তো এগুলো তো দিতেই পারবেন। আদারওয়াইজ আপনি চাইলে ওই যে বললাম না, আপনি একটা সিস্টেম রাখতে পারেন যে আপনার নিজস্ব টি শার্ট আপনি সেল করবেন, সেটাই তো। হ্যাঁ, সেটার জন্য আপনাকে এই প্রিন্টফুল বা প্রিন্ট অ্যাপ্লিকেশন লাগবে না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই প্রোডাক্টসে গিয়ে শুধু এই যে নরমালে ম্যানুয়ালি করতে হবে।
আর ম্যানুয়ালির পরে আপনি হ্যাঁ, বুঝতে এই পারছি। একটা অটোমেটেড সিস্টেম আছে, যেটা তারপর আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, যেটা দিয়ে আপনি মানে কাস্টমারদের একটা অপশন রাখতে পারবেন যে কাস্টমাররা কোনো ফাইল ফুটেজ আপনাকে দিবে, যেটা আপনি মানে আপনার ডিজাইনে দিবেন। আপনি জাস্ট একটা ডিজাইন ডেমো দিয়ে রাখবেন। তারপরে কাস্টমার তো আপনার ডেমো পছন্দ নাও জি, হইতে জি। পারে। সে তার লোগো দিল। সেই লোগো অনুসারে আপনাকে করতে হবে। সেই অপশনটা তাহলে একটা ফাইল আপলোডের অপশনটাকে দিয়ে রাখলে কাস্টমারকে, সেই কাস্টমার আপনার এখানে আপলোড করতে পারবে। ঠিক আছে? আর তাহলে ম্যানুয়ালি করতে হবে আপনাকে। জি, আর ওই যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলাকে মানে ডেলিভারি দিবে বা ওগুলা কোথা থেকে সার্ভিস হবে? আমি তো ওইগুলা আমার স্টোরে শুধু রেখে দিব প্রোডাক্ট হিসাবে। মানে প্রিন্টফুল কোত্থেকে ডেলিভারি দিবে সেটা বলছেন নাকি আপনারটা? হ্যাঁ, 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 প্রিন্টফুল। প্রিন্টফুল ডেলিভারি দিবে হচ্ছে ওই যে ওভারলো যারা, আচ্ছা ওভারলো তো এখন আলোচনা করা হয় নাই। প্রিন্টফুল ডেলিভারি দিবে হচ্ছে একদম সেম, তাদের কাছে সব আপনার ডাটাটা চলে যাবে, যে কাস্টমার আপনার এখানে যখন পারচেজ করবে তখন কাস্টমারের কাছে সব ডাটা চলে যাবে। মানে কাস্টমারের হ্যাঁ, যে বুঝতে ডাটাটা পারছি। আপনার এখানে একটা এই প্রোডাক্ট ধরেন, এই প্রোডাক্ট আমরা এখন এড টু কার্ট দিলাম বা ইট নাও দিলাম নরমালি একদম ডিরেক্ট। তারপরে কোথায় নিয়ে যায় দেখেন। কিন্তু যাক, আমরা এখানে প্রোডাক্টস এর লিস্ট নেই। এগুলো হচ্ছে টপ ট্রেডিশনালি টপ প্রোডাক্টস। ঠিক আছে? আচ্ছা, তাহলে পিন এটা আসছে। হ্যাঁ, এই যে কি কি দিতে হবে, ইমেল আর ফোন নাম্বার, তারপরে যে এখানে যে ডাটাটা দিবে সেই ডাটা দিয়ে যখন সে এটা সেল মানে কিনবে কাস্টমার, সেই ডাটাটা তো আপনার স্টোরে যাবে। এখন সেই সাথে সাথে এটা কোথায় যাবে জানেন? এটা আপনার এই যে প্রিন্টফুল যে অ্যাপ্লিকেশন একটা ড্যাশবোর্ড দেখাইছি না, এই যে ড্যাশবোর্ডটা এইখানে চলে আসবে। এই প্রোডাক্টটা এখন অর্ডারে আছে বা পেন্ডিং এ আছে বা এটাতে আছে। তো আপনি আপনার এখানেও যাবে, এখানেও আসবে। এই যে আপনার অর্ডার সেকশনও যাবে শপিফাইয়ের, তারপর এখানেও আসবে। প্রিন্টফুলের একটা সেকশন আছে, এই যে অর্ডার, এখানেও আসবে। সেম ব্যাপার। এটা একটা থার্ড পার্টি সিস্টেমের মাধ্যমে আপনি সেল করতেছেন। এই হচ্ছে ব্যাপার। আর আপনি এখান থেকে ট্রাক অর্ডার যদি দেয় তারা, যদি কাস্টমারের জন্য ট্রাক অর্ডারের সিস্টেম রাখেন, সেটাও এখান থেকে করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি নিজেও জিজ্ঞাসা করতে পারবেন। তবে এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে, যেটা অনেকে অলরেডি করে ফেলেছে, যে আপনার এই প্রিন্টফুল যে কোম্পানি, তাদের কোনো লোগো বা ব্র্যান্ডিং বা তাদের কোনো মোড়ক যাবে কিনা? সেটা যাবে না, সমস্যা নেই। তারা একদম কোনো মোড়ক-টোড়ক ছাড়াই পাঠাবে, যেটা মানে আপনার স্টোরের মোড়ক বা আপনার স্টোরের সিস্টেমের মতো করে পাঠাবে। আপনার স্টোরের নাম দিয়ে পাঠাবে তারা, কোনো সমস্যা নেই। কাস্টমার বুঝবেই। তাহলে এই যে আমি লিস্ট দিয়ে দিচ্ছি আপাতত ১০ টা। এই ১০ টা দিয়ে আপনারা আপাতত স্টোরে ইয়ে করবেন। এই ১০ টা প্রোডাক্টস দিয়ে এক্সপেরিমেন্ট করবেন। হ্যাঁ? একেকটা আসলে একেকটার জন্য বেস্ট। কিছু আবার এই যে যেমন এটা টি-শার্টের জন্য বেস্ট হতে পারে। এটা আবার এটার জন্য। হ্যাঁ? এগুলো আসলে দেখে দেখে বুঝতে হবে। আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিলাম। কারণ ফুল বিষয়টা আসলে একদম ধরে ধরে দেখানো তো আর পসিবল না। তবে কোত্থেকে কি চেঞ্জ করতে হবে না করতে হবে সেগুলা বিষয় আসলে ওভারভিউ দেওয়ার ট্রাই করছি।